আল্লাহ সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো যেমন মানুষ ঈমান আনছে, ঈমান আনো যেমন লোকেরা ঈমান আনছে। এই লোকেরার কয়েকটা ব্যাখ্যা। 1 নাম্বার, ঈমান আনো যেমন নবীর সাহাবারা ঈমান আনছে, সুবহানাল্লাহ। 2 নাম্বার, ঈমান আনো যেমন বিভিন্ন কাফেরের বিবিরা ঈমান আনছে। ফেরাউনের বিবির ঈমানের দিকে তাকাও। ঈমান আনো যেমন আব্দুল্লাহ বিন তামের নামক একজন ঈমানদার, তার দাওয়াতে 12,000 মানুষ ঈমান আনছে। কোন বর্ণনায় আরো কম বেশি। আল্লাহ বলেন ঈমান আনো তাদের মতো ঈমান। 1 নাম্বার আয়াতের ব্যাখ্যা, ঈমান আনো সাহাবাদের মতো ঈমান। এই আয়াতে আল্লাহ সাহাবাদের ঈমানকে সত্যের মাপকাঠি বানাইলেন। আল্লাহ বলেন ঈমান আনো সাহাবাদের মতো ঈমান। আল্লাহর নবীর একজন সাহাবা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন, জোরে বলেন সাহাবার কি নাম? আম্মার। এই আম্মারের মায়ের নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়াও ঈমান আনছে, আম্মার ঈমান আনছে। মা এবং সন্তান এক রাস্তা দিয়ে যায়, আবু জাহেল বদমাশ তাদেরকে দেখছে। দেখার পর সুমাইয়াকে প্রশ্ন করলো, সুমাইয়া শুনলাম তুমি নাকি ঈমান আনছো, তোমার সন্তানও নাকি ঈমান আনছে? সুমাইয়া জবাব দিলেন, হ্যাঁ আমিও ঈমান আনছি, আমার সন্তানও ঈমানদার। এক বর্ণনায় আম্মারের বয়স তখন 18 থেকে 22-এর কম বেশি হবে না। এই একটা সন্তান আম্মার, আরেক দিক দিয়ে সুমাইয়া। আবু জাহেল বদমাইশ কয়, ঈমান ছাড়, না হয় তোদেরকে ভয়ঙ্কর শাস্তি দিব। সুমাইয়া কয়, অসম্ভব, এমন এক আল্লাহর উপর ঈমান আনলাম, সব ছাড়তে রাজি আছি, আল্লাহর উপর বিশ্বাস ছাড়তে রাজি নাই। এই কথা বলার পর আবু জাহেল বদমাইশ 2টা খুঁটি আনছে। এই খুঁটিগুলো আনার পর একটা খুঁটিতে সুমাইয়াকে বাঁধছে, আর একটা খুঁটির মধ্যে হযরতে আম্মারকে বাঁধছে। বাঁধার পর আবু জাহেল কয়, আম্মার ঈমান ছাড়বি নাকি ভয়ঙ্কর কিছু দেখবি? এই কথা বলার পর আম্মার কয়, কি দেখাইবা? আবু জাহেল কয়, আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক। ঈমান ছাড়বি নাকি তোর সামনে তোর মায়ের কাপড়টা খুলে উলঙ্গ করব? চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। সন্তান আম্মার নিচের দিকে তাকায় আছে। সুমাইয়া ডাক দিয়ে কয়, আম্মার মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা আমামা কাফির। আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কোন বেঈমানের কথায় ঈমান ছেড়ে দিতে পারে। এ আম্মার, আমার যা হবার হবে, সাবধান, তুই কখনো বেঈমানের সামনে ঈমান ছাড়বি না। আবু জাহেল কয়, ঈমান ছাড়বি কিনা আম্মার? এক পর্যায়ে সুমাইয়ার শরীর থেকে কাপড়টা খুলে উলঙ্গ করে ফেলছে সন্তানের সামনে। মানিকগঞ্জের মুসলমান, মানিকগঞ্জ না, এত সহজে ঈমান পেয়ে গেছি আমরা। চিন্তা করেন, সন্তান এক খুঁটিতে আর এক খুঁটিতে মা। সুমাইয়ার কাপড় খোলার পর আম্মার মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। ইতিমধ্যে আবু জাহেল বদমাশটা কয়, আম্মারের মাথাটা উপরে উঠায়া ধর, মায়ের দিকে তাকাইতে পারে। আম্মার মনে মনে কয়, হারে মাটিটা যদি ফাঁকা হয়ে যেত, এখন মাটির নিচে চলে যাওয়া ভালো ছিল এই দৃশ্য দেখার আগে। এক পর্যায়ে আবু জাহেল কয়, ঈমান ছাড়বে কিনা? সুমাইয়া ওই পজিশন থেকে ডাক দিয়া কয়, আম্মা যা হবার হবে, সাবধান, কখনো ঈমান ছাড়বি না। এক পর্যায়ে আবু জাহেল কয়েকটা বর্ষা আনছে। বর্ষা আনার পর সুমাইয়া মাটির মধ্যে পড়া। এই বদমাশটা গিয়া সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করা শুরু করছে। রক্ত বের হয়ে রাস্তাটা রঞ্জিত হয়ে যায়। সুমাইয়া শহীদ হবে অবস্থা। ওই মুহূর্তে সন্তান আম্মারকে ডাক দেয়া কয়, আম্মার আমি মনে হয় শাহাদাতের পানি পান করতে যাইতেছি, সাবধান আমার সন্তান, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতেছি সম্ভবত, কিন্তু তুমি কখনো বেঈমানের কথা ঈমান ছাড়বা না। এ মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, চারদিক থেকে আমার আপনার ঈমান নেওয়ার জন্য বহুত ষড়যন্ত্র হচ্ছে। চলে বলে কৌশলে নেক্সুরতেও ষড়যন্ত্র হচ্ছে। মানুষ এটাকে সেটা বুঝাইয়া আল্লাহর মোকাবেলায় মানুষ শিরকি কর্মকাণ্ড দাঁড় করাইয়া আমার আপনার ঈমান হরণ করতে চায়। আমরা আলেমদেরকে সাক্ষী রেখে বলবো, আলেমদের নেতৃত্বে আমরা থাকবো, তাদের থেকে আমরা পিছপা হব না। তারা যা বলবে শুনবো, প্রয়োজনে তাদের সাথে আমরা যে কোনো ইসলামের আন্দোলনে যোগ দিব, তবু আমরা ঈমান ছেড়ে দিব না।
রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। এই যে সুমাইয়া আর আম্মারের ঈমানের দিকে তাকাও। আল্লাহর নবীর সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন যুদ্ধের ময়দান থেকে রওনা করার পর যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়। রাতের বেলা কোথায় থাকবে? খ্রিস্টানদের সাথে পরামর্শ করলো, খ্রিস্টান সম্প্রদায় আজ রাতটা আমরা কোথায় কাটাইতে পারি, একটু আমাদেরকে পরামর্শ দাও। খ্রিস্টানরা আপোষের মধ্যে পরামর্শ করলো, একজন আরেকজনকে কয় মুসলমানদেরকে ইদানিং আর সাইজ করতে আমরা পারি না, একটা চান্স পাইলাম, মুসলমানদেরকে চলো আজকে আফ্রিকার জঙ্গলের খাদ্য বানায় দেই। এদেরকে পরামর্শ দিব, সামনে সুন্দর একটা ফুলের বাগান, ওই বাগানের মধ্যে গিয়ে তোমরা রাতটা কাটাও। খ্রিস্টানরা আসছে, আসার পর কয় মুসলমান সামনে সুন্দর একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে গিয়ে রাতটা তোমরা আরামে কাটাইতে পারবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবাদেরকে নিয়ে বাগানে ঢুকলেন। হঠাৎ সামনে যাইতে যাইতে এক পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে, পিছনে ফিরে আসার আর কোনো উপায় নাই। চারপাশে তাকায় দেখে বাঘ ভাল্লুক দেখা যায়, বাঘ দেখা যায়, হিংস্র প্রাণীগুলা দেখা যায়। এক সাহাবা দুই সাহাবা কানে করতে করতে আমির সাহেবের কানে চলে যায়, ও আমির সাহেব, আমাদেরকে তো খ্রিস্টানরা জমের খাঁচার মধ্যে পাঠাইছে, আমাদেরকে ভুল সাজেশন দিছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন সমস্যা নাই, চলো। সুবহানাল্লাহ। সাদ একটা স্টেজ বানাইতে বললেন। মুসলমানরা মনে করলো আমির সাহেব মনে হয় স্টেজে উঠার পর আমাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। এরা একটা স্টেজ বানায়, স্টেজের উপর সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন দুইটা বর্ণনা, এক বর্ণনা ইয়া সিবা আল গাবা, আরেক বর্ণনা ইয়াতুহাল হাশারাত, হে বনের হিংস্র প্রাণীগণ, ইসতামিউ লিকাউলি, আমার কথা তোমরা কান পেতে শোনো। চিন্তা করেন বাঘের খাঁচায় ঢুইকা কয় বাঘেরা আমার কথা কান পাইতে শোন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন আমরা দুনিয়ার সাধারণ কোন মানুষ নই, নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর একদল সাহাবা। ফা ইন্না নাজিলুনা ফিহা, এই বাগানে আমরা অবতরণ করলাম, আজ রাতটা এই বাগানে আমরা কাটাইতে চাই। উখরুজু মিন হাযিহিল গাবা, আশেপাশ থেকে তোমরা বাগানটা সুন্দরভাবে খালি করে দিয়ে চলে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস উল্টা আরো হুমকি দিলেন, ফা ইন ওয়াজাদনা বাদু কাতালনা, আমার ঘোষণার পর যদি কোনো একটা বাঘ কোনো একটা সিংহকে পাওয়া যায় আমি কিন্তু তাকে হত্যা করব। চিন্তা করেন বাঘ রে গিয়া হুমকি দেয়। সাহাবারা বলেন আমরা বাঘের দিকে তাকাইলাম, সিংহর দিকে তাকাইলাম, তাকায় দেখলাম বাঘ তার বাচ্চা কোলে নেয়, সিংহ তার বাচ্চা কোলে নেয়, সমস্ত হিংস্র প্রাণীগুলা তাদের বাচ্চাগুলা কোলে নেয়, কোলে নিয়ে দলে দলে বাগান ছেড়ে দেয় আর সাহাবাদের জন্য ওই এলাকাটা সম্পূর্ণ রূপে খালি করে দিয়ে দেয়। আল্লাহ বলেন ঈমান আনো তাদের মতো ঈমান যাদের কথা বনের বাঘ পর্যন্ত শুনতে বাধ্য হয়। ওই যে সাদ ইবনে আবি ওয়াক্কাস বনে গেলেন, আল্লাহর নবীর একজন সাহাবা নাম হলো সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আন, ওই সাফিনা যাইতে একটু দেরি হয়ে গেছে, বনে যারা গেছে তারা তো চলে গেছে, নবীর একজন সাহাবা তিনি আসতে আসতে দেরি হয়ে গেছে। কেন দেরি হয়েছে? উনি অন্যান্য সাহাবাদের মালগুলা কাদের মধ্যে নেয়, তাই হাঁটতে হাঁটতে একটু ওনার আসতে দেরি হয়। সাফিনা শব্দের অর্থ হলো পানির জাহাজ। বলেন কি নাম? এই সাহাবার নাম সাফিনা কেন? উনি কি পানির জাহাজ? হ্যাঁ, সাফিনা অর্থ কি আগে বলেন? পানির জাহাজ। নবীজি একদিন তার দিকে তাকায় তাকায় দেখে সব সাহাবাদের মালগুলা নিজের কাঁধে নেয় আর কয় ও সাহাবারা তোমরা যারা মাল সামানা নিতে না পারো আমার কাঁধে দিবা, আমি তোমাদের ইকরাম করব, খেদমত করব। আল্লাহর নবী একদিন তাকায় দেখে তার কাঁধে সব মাল। নবী কয় সর্বনাশ, সাফিনা তো পানিতে চলে, মানে জাহাজ তো পানিতে চলে, আমার সাফিনা দেখি মাটির উপর চলে, মানে আমার পানির জাহাজ দেখি মাটির উপর চলে। নবীর সাহাবা কয় সাহাবাদের দল, আমার নবী আমাকে কি বললেন? কয় তোমারে সাফিনা বলছে। ওই সাহাবা বলেন আমার আসল নাম তোমরা ভুলে যাও, কেটে দাও, কিয়ামত পর্যন্ত যেন মুসলমান আমার নামটা সাফিনা বলেই স্মরণ করে, কারণ আমার নবী মুখ দিয়া বলছে, এই জন্য আমার আসল নাম ভুলে যাও, আজকে থেকে আমি আমার নাম সাফিনা হিসাবে গ্রহণ করে নিলাম। এই নবীর সাহাবা সাফিনা, উনি আস্তে আস্তে জঙ্গলের মধ্যে ঢুকতে দেরি হয়ে যায়, ওনার সামনে আদরাকাহু যিবু, একটা নেকড়ে বাঘ, হিংস্র বাঘ তার সামনে পড়ছে। বাঘ যদি মানুষ দেখে আক্রমণ করতে চায়, সাফিনাকে দেখার পর যখন আক্রমণ করবে, দেখেন কি কয় সাফিনা, কয় আইয়ুহা যিবু, হে নেকড়ে বাঘ থেমে যাও।
বাঘ কয় কিরে কি কয়? কয় থেমে যাও, আমি সাধারণ মানুষ না, ইন্নী মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর একজন সাহাবা, আমি সাহাবাদের মালগুলা বহন করার কারণে আসতে দেরি হয়ে গেছে, আমার একাকিত্বের দুর্বলতায় আমার উপর তুমি আক্রমণ করবা না, আমার উপর যদি আক্রমণ করো সাহাবাদের মাল সামানাগুলো আমি পৌঁছাইতে পারবো না। সাফিনা বলেন বাঘটা আমার দিকে চেহারা ছিল, হঠাৎ দেখলাম বাঘ তার লেজ আমার দিকে দিয়ে, চেহারাটা সামনের দিকে দিয়ে আমার দিকে লেজটা এইভাবে ঘুরায় আর বুঝায়, ও নবীর সাহাবা, এই দিক দিয়া রাস্তায় যাইতে তোমার যেন কোনো সমস্যা না হয়, আমি বাঘ তোমাকে পাহারা দিতে দিতে তোমার সাথীদের পর্যন্ত পৌঁছায়া দে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। আল্লাহর নবীর একজন সাহাবা নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন, কি নাম? 10 জন সাহাবাকে নবী পাঠাইলেন দাওয়াত দেওয়ার জন্য। বেঈমানরা 10 জনের সাথে বিশ্বাসঘাতকতা করলো, 7 জনকে হত্যা করলো, বাকি আছে কয়জন? এই 3 জনের 2 জনকে হত্যা করলো, বাকি আছে কয়জন? একজন হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন। এই খুবাইবকে যারা বন্দী করলো, খুবাইবকে তারা মক্কার বেঈমানদের কাছে বিক্রি করে দিছে। মক্কার বেঈমানরা হযরত খুবাইবকে একটা ঘরের মধ্যে আটক করে রাখছে। যেই ঘরের মধ্যে আটক করে রাখছে ওই ঘরের মধ্যে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম জায়নাব। কি নাম? এই নামটা মনে রাখবেন, ঘটনা এই নামটা মনে রাখতে হবে। কি নাম? জয়নব। হযরত খুবাইব ওই ঘরের মধ্যে থাকে, একটা ঘরে আটক করে রাখে, খাবার দেয় না, পানি দেয় না। একদিন বেঈমানরা আইসা কয় খুবাইব ঘর থেকে বের হও। ভালো করে শুনবেন, বের হইছে। বের হওয়ার পর কয় আজকে তোমাকে হত্যা করা হবে। কি করা হবে? নিয়ে গেছে বাইর করে, রাস্তা দিয়ে হাঁটতেছে। বেঈমানরা কয় ও মক্কার ছোট ছোট পোলাপানরা তোরা কোথায়? বুড়ারাও বের হইছে, ছোটরা বের হইছে, নারীরা পুরুষ সবাই বের হইছে তামাশা দেখার জন্য। কি তামাশা? একটা মুসলমানকে হত্যা করা হবে, এই তামাশা। খুবাইব সামনে হাঁটতেছে, পিছনে সব বেঈমান। এক জায়গায় গেছে, যাওয়ার পর দেখে এরকম একটা মঞ্চ, মঞ্চের পিছনে একটা কাঠ। বেঈমানরা খুবাইবকে কয় তুরিদু আন তাফআলা শাইআন ক্বাবলা মাউতিক, মরণের আগে তোমার কোনো চাহিদা আছে কিনা? খুবাইব কয় উরিদু আন উসাল্লিয়া রাকাতাইন, আমি আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করতে চাই। এই জন্য মনে রাখবেন, মুসলমানকে যদি কেউ ঠেট করে তোমার একটু পরে মরণ হবে, এটা খুবাইবের থেকে সুন্নত জারি হয়ে গেছে, তখন ওই মুসলমান বলা উচিত আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। হ্যাঁ, এই বর্ণনা সুন্নত, এটা খুবাইবের ওই সুন্নাহ জারি করতে হবে। হযরত খুবাইব বললেন 2 রাকাত সালাত আদায় করতে চাই। খুবাইব নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পর নামাজটার মধ্যে বড় মজা পাইতেছিলেন। খুবাইব সালাম ফিরাইলেন। বেঈমানরা কয় তুমি কেন এত তাড়াতাড়ি নামাজ শেষ করলা? হযরত খুবাইব বললেন আমি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম, হঠাৎ আমার মনে পড়লো আমি যদি নামাজ বিলম্ব করি তোমরা বলা বলি করবা মুসলমান মরণকে ভয় পায়, তাই নামাজ শেষ করে না, আর তোমরা হাসাহাসি করবা। আমি খুবাইব মরণের আগে তোমরা ইসলাম নিয়ে সামান্য সময় হাসাহাসি করবা, আমি মুসলমান হয়ে এটা বরদাস্ত করতে পারবো না, এই জন্য নামাজ তাড়াতাড়ি শেষ করলাম। খুবাইব কি সুন্নত জিন্দা করে গেলেন দেখেন। এ মুসলমান, এখনো সুযোগ আছে। আমরা 95% বাংলাদেশের মুসলমান, কিন্তু আমাদের দেশের ইসলাম নিয়ে এখন পুরো দুনিয়া হাসাহাসি করে, কারণ আমরা মুসলমান নামে বলি, কিন্তু মাঝে মাঝে 2-1টা কর্মকাণ্ডে দেখা যায় আসলে আমরা নামে মুসলমান, ওই কর্মকাণ্ডে দেখা যায় হাজার হাজার নাস্তিক আর বেঈমান। মুসলমানরা কেমন হবে? হযরত খুবাইব বললেন না না, ইসলাম নিয়ে হাসাহাসি করবে, আমি এটা সুযোগ দিতে পারি না। খুবাইবকে মঞ্চের উপর উঠায়, পিছনে কাঠ, এই কাঠের সাথে হাতটা 2টা 2 দিকে দিস, পেরেক আনছে। পেরেক চিনেন তো? পেরেক আনার পর হাতে আর ওই কাঠের সাথে পেরেক বসাইয়া কাঠের সাথে লাগায়া দিস। পায়ের মধ্যেও পেরেক, হাতের মধ্যেও পেরেক, এইভাবে কাঠের মধ্যে বসায়া দিস। পুরা শরীরটা পেরেক দিয়া কাঠের সাথে লাগায়া দেওয়া। যেই যেই জায়গাগুলোতে পেরেক রক্ত পড়তেছে, মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। আমি 2 দিন 4 দিন পর পর ঘটনাটা পড়ি। এতটুকু হলেই হতো। বেঈমানরা কি করছে? সুই আর কাটা আনছে, কতগুলা সুই আনছে। মা বোনরা লাউ দিয়া মোরব্বা বানায় সুই দিয়ে আঘাত করে, যেইভাবে খুবাইবের শরীরের সামনে দিয়ে সুই আর কাটা দিয়ে এইভাবে একের পর এক তারা আঘাত করতে লাগলো।
মা বোনরা চাউল ধৌত করে যেই পাতিলের মধ্যে নিচে দেখবেন ছোট ছোট অনেকগুলা ছিদ্র, খুবাইবের পুরা শরীরটা ছোট ছোট ছিদ্র, এই ছিদ্র দিয়া রক্ত পড়তেছে। একটা মুসলমানের এইভাবে রক্ত বেঈমানরা তামাশা দেখতেছে, মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। এই মুহূর্তে একটা বেঈমান কয়, খুবাইব মাথা উঠাও। মাথা উঠাইছে, মাথা উঠানোর পর বেঈমান কয়, খুবাইব একটা শব্দ বলো, তোমাকে আমরা ছেড়ে দেই। খুবাইব মাথা উঠায় কয়, কি বলবো বলো? কয়, মুহাম্মদ রে একটা গালি দাও, তোমারে আমরা ছেড়ে দেই। খুবাইব মাথা উঠাইলেন আর বললেন, আমার নবীকে গালি দেওয়ার বিনিময়ে সামান্য জীবন যদি দুনিয়ায় পাওয়া যায়, নবীকে গালি দেওয়ার বিনিময়ে এমন হাজার জীবন আমি দুনিয়াতে চাই না। খুবাইব বললেন, লা উবালি হিনা উক্তালু মুসলিমা, আমি মুসলমান অবস্থায় মারা যাই, আমার কোনো পরোয়া নাই। বেঈমানরা কয়, কেন পরোয়া নাই? খুবাইব জবাব দেয়, কারণ আমি এই মুসলমান অবস্থায় যদি আল্লাহর কাছে যাই, আমি সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। হযরত খুবাইব এইভাবে চলে গেলেন আর বললেন, নবীকে একটা গালি দেওয়ার বিনিময়ে এমন জীবন চাই না। মানিকগঞ্জের এই সিংগাইরের মুসলমান আলেমরা আমাদের সামনে আছে, আপনাদের এলাকার ইমাম খতিবরা আছে। আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাসদ বাসদ বুঝি না, আমার নবীর ইজ্জতের ক্ষেত্রে আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। আমার নবীর ইজ্জতের ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি আমরা সবাই ভাই ভাই মুসলমান। মানিকগঞ্জের আর সিংগাইরের উলামায়ে কেরাম যদি আমার নবীর ইজ্জত রক্ষার জন্য কখনো মাঠে ময়দানে ডাক দেয়, কারা কারা জানমাল নিয়ে আসতে রাজি জানতে চায়? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? খুবাইব শহীদ হয়ে গেলেন। মনে আছে যেই ঘরে ছিল, এই ঘরে একটা মেয়ে ছিল, কি নাম? এই মেয়েটা খুবাইব শহীদ হওয়ার কিছুদিন পর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সাহাবারা প্রশ্ন করলেন, তুমি কেন মুসলমান হইলা? মেয়েটা জবাব দেয়, আমাদের ঘরে খুবাইবকে বন্দী করে রাখছে, আমার বাবা চাচা খাবার দেয় না, পানি দেয় না। আমি চিন্তা করতাম, একটা মানুষ পানি ছাড়া খাবার ছাড়া কিভাবে বাঁচে। আমি মাঝে মাঝে দরজার আড়াল দিয়ে তাকাইতাম, জানালার আড়াল দিয়ে তাকায় দেখতাম খুবাইব যেই ঘরের মধ্যে আছে উপরে ফল ঝুলতেছে, এমন ফল যেই ফল মক্কা মদিনার কোথাও পাওয়া যায় না। ওই ফল দেখি খুবাইব পারে, এক একটা ফল পারে আর খুবাইব মুখের মধ্যে ঢুকায়। আমি প্রশ্ন করলাম, কোত্থেকে তুমি এই ফল পাও? খুবাইব জবাব দেয়, কাউকে বলবা না। যে আল্লাহর জন্য তোমরা আমাকে তোমাদের ঘরে বন্দী করে রাখলা, তোমার বাবা চাচারা বন্দী করে রাখলো, ওই আল্লাহ কুদরতি ভাবে আমার জন্য জান্নাত থেকে খাবার পাঠায়া দেয়। মানতে সবাই রাজি আছি না নাই? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান্নাস, ঈমান আনো মানুষ যেমন ঈমান আনছে। এই মানুষ দ্বারা আরেকটা ব্যাখ্যা, ফেরাউনের বিবি আসিয়া, বুখারীর বর্ণনায় আসছে ফেরাউনের একটা কাজের মহিলা ছিল, ওই মহিলাটার কথাও বুখারীর বর্ণনায় আসছে। ওই মহিলাটা উদ্দেশ্য হতে পারে ফেরাউন ৩৬,০০০ জাদুঘর তাদেরকে যখন শুলিবিদ্ধ করলো। ও জাদুঘরের ব্যাপারে আপনারা আবার অনেকে জানেন ৭২,০০০। জাদুঘরের ব্যাপারে তিনটা অভিমত, ১ নাম্বার ১২,০০০, ২ নাম্বার ৩৬,০০০, ৩ নাম্বার ৭২,০০০ জাদুঘর যাদের সাথে মুসা নবীর পাল্লা হয়েছিল। তবে আমার গবেষণায় ৩৬,০০০-এর বর্ণনাটা শক্তিশালী, তবে আমারটা শরীয়তের দলিল না। আলেমরা যেটা বলবে সেটাই শরীয়তের দলিল, এটা আমার নিজস্ব অভিমত। ৩ বর্ণনার মধ্যে আমার কাছে ৩৬,০০০-এর বর্ণনাটা শক্তিশালী। ৩৬,০০০ জাদুঘর ফেরাউন তাদেরকে শুলিবিদ্ধ করার পর, ফেরাউন আসছে, আসার পর তার মেয়ে ফেরাউনের কাছে আইসা কয়, আব্বা আলিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বুন গায়রুক, আল্লাহ আসমান জমিনের, এই আসমান জমিনের মাঝে আব্বা আপনি ছাড়া আর রব আছে কিনা? ফেরাউনের মেয়ে আইসা কয়, আব্বা আপনি ছাড়া আর রব আছে কিনা? ফেরাউন কয়, না না, আমি ছাড়া তো আসমান জমিনে আর কোনো রব নাই। আব্বা কি বলেন? আমি তো এরকমই জানি, কিন্তু আমার মাথার চুল যে আশ্রয়, ওই মহিলাটা চিরুনি পরে যাওয়ার পর উঠানোর সময় বলছে বিসমিল্লাহ। আমি প্রশ্ন করলাম মানিল্লাহ। মহিলা জবাব দিছে রব্বি ও রব্বুক, আমার রব এবং তোমার রব তিনি হলেন আল্লাহ। এরপর আমি প্রশ্ন করলাম আলাকা রব আলাকি রব্বুন গায়রু আবি, তোমার কি আমার বাবা ছাড়া আরো রব আছে নাকি? ওই মহিলাটা জবাব দিছে আব্বা রব্বি ও রব্বুকি ও রব্বু আবিকি, আমার রব, তোমার বাবার রব একজন, তিনি হলেন আল্লাহ।
এই কথা বলার পর ফেরাউন কয় তাড়াতাড়ি মহিলাটাকে ডাক দাও। মহিলাকে আনছে, আনার পর কয় তুমি তোমার রবের বিশ্বাস ছাড়বা নাকি কোনো ভয়ঙ্কর শাস্তি দেখবা? মহিলা কয় কি শাস্তি দিবেন? কয় তোমার সন্তান কয়জন? এক বর্ণনায় 3 জন, আরেক বর্ণনায় 7 জন, আরেক বর্ণনায় 11 জন সন্তান। সন্তানগুলা আনছে, আনার পর একটার এই জায়গায় আবার 3টা বর্ণনা, আগুন জ্বালাইছে অথবা তেল জ্বালাইছে অথবা ফাঁসির কাষ্ঠ শুলিবিদ্ধ করার মাধ্যমে তাদেরকে হত্যার জন্য মঞ্চ কায়েম করা হয়। একদিকে আগুন অথবা তেল অথবা ফাঁসির কাষ্ঠ, আরেকদিকে মহিলা এবং তার সন্তানগুলা। ফেরাউন প্রশ্ন করলো ঈমান ছাড়বা নাকি তোমার সামনে তোমার সন্তানগুলাকে শাস্তি দিব? ফেরাউনের সামনে মহিলা কয় কেন? কয় কারণ সন্তানদের শাস্তি তুমি মা সহ্য করতে পারবা না। মহিলা কয় বাদশা আপনি মনে হয় জানেন না, আমার সন্তান সবগুলাও মুসার রবের উপর কালিমা পরে পাক্কা মুসলমান। ফেরাউন কয় সবগুলাকে হত্যা কর। সবগুলা হত্যা করার পর মহিলাটা বাচ্চাগুলার দিকে তাকায় আছে। ফেরাউন কয় তোমার কোনো আশা আছে কিনা? মহিলা কয় বাদশা আমাকেও মারার পর আমার সন্তানের হাড্ডিগুলা যেখানে কবর দিবেন তাদের সাথে আমার হাড্ডিটাও কবর দিয়ে দিয়েন, এটাই আমার আশা। মহিলাটাকে হত্যা করা হয়, তবে এই জায়গায় সঠিক বর্ণনা তেলেরটাই হতে পারে, কারণ মহিলা বলছে হাড্ডিগুলা তেলে না পুরাইলে হাড্ডি হবে কিভাবে। আরেক বর্ণনায় জ্বলন্ত আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করা হয়। এই কথা যখন হয়, মহিলাকে হত্যা করার পর ফেরাউন গেছে ম্যাডাম আসিয়ার কাছে। আসিয়াকে ডাক দিয়া কয় আসিয়া ঘর থেকে। আসিয়া জবাব দেয় কি বলবেন বলেন। ফেরাউন কয় কিছু শুনছো কিনা? আসিয়া কয় কি শোনার আছে? ফেরাউন কয় আসিয়া এই মাত্র আমাদের ঘরের কাজের মহিলা আর তার বাচ্চাগুলাকে হত্যা করে আসলাম। আসিয়া আসমানের দিকে তাকায় আছে, কয় আমি জানি। ফেরাউন কয় তুই কিভাবে জানো? আসিয়া কয় যাদেরকে তুমি হত্যা করলা এদের মাঝে যেই মহিলাটা তার ঈমান এত পাওয়ারফুল, এত শক্তিশালী, ওই মহিলাকে হত্যা করার পর আমি দেখতেছি আল্লাহর হাজার হাজার ফেরেশতারা তার আত্মাটা আল্লাহর কাছে নেওয়ার জন্য তাদের মাঝে প্রতিযোগিতা লেগে যায়। ফেরাউন কয় তোর মুখে আল্লাহর নাম, তুইও কি আল্লাহ মানস? আসিয়া জবাব দে হ্যাঁ, আমিও আগে চুপে চুপে কালিমা পরে পাক্কা মুসলমান। ফেরাউন দৌড়ায় গেছে, হামান তুই কোথায় দোস্ত? হামান কয় কেন? কয় সর্বনাশ, আমার বিবিও নাকি আল্লাহ মানে। হামান কয় সিসি, খোদার বউ যদি খোদারে না মানে মানুষ কি বলবে? মনে রাখবেন যারা বাদশা হয় নেতা নেত্রী হয় তারা এত খারাপ হয় না, চামচাগুলা যত বদমাইশ হয়, চামচাগুলাই যত খারাপ। মহিলা এই কথা আসিয়ার ব্যাপারে হামানের কাছে গিয়ে কয় হামান সর্বনাশ, আমার বিবি খোদা মানে। কয় নাউজুবিল্লাহ, সর্বনাশ, খোদার বিবি যদি খোদারে খোদা না মানে মানুষ কিভাবে মানবো? ফেরাউন ঠিকই তো কইছস, কি করতে পারি? এক কাজ করেন, মরুভূমির মধ্যে নিয়ে যান, বালু উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে নিয়ে যান। ওই জমিনের মধ্যে নেওয়ার পর জমিনের মধ্যে শোয়া দেন। শোয়ানোর পর চেহারাটা সূর্যের দিকে করে দেন। করে দেওয়ার পর তাকে বলবেন ঈমান ছাড়বে কিনা, যদি না ছাড়ে পরবর্তী স্টেপ আমি বলবো, আগে এটা করেন। আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে শোয়ায়, চেহারাটা সূর্যের দিকে করছে। করার পর ফেরাউন কয় আসিয়া আতাতরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা বল। আসিয়া মুখ দিয়া জবাব দেওয়া সম্ভব, ওই আল্লাহর উপর কখনো বিশ্বাস ছাড়তে পারি না। ফেরাউন গিয়ে কয় হামান আসিয়া তো ঈমান ছাড়তে চায় না। এক পর্যায়ে হামান কয় এক কাজ করেন, আসিয়ার হাত পা গুলার মধ্যে পেরেক বসাইয়া মাটির সাথে লাগায়া দেন। আল্লাহ বলেন ওয়া ফিরআউনা জিল আউতাদ, পেরেকওয়ালা ফেরাউনকে তোমরা স্মরণ করো। ওয়াতাদুন শব্দের অর্থ একটা পেরেক, আউতাদ মানে কমপক্ষে 3টা পেরেক। ফেরাউন সাধারণত মানুষের শরীরের মধ্যে 4টা পেরেক বসাইতো, কোন বর্ণনায় বেশি হইতে পারে। আসিয়ার শরীরে পেরেক বসায় দেওয়ার পর চেহারাটা সূর্যের দিকে দিয়ে রাখছে। মুসলমান বয়ানটা শুধু শুনবেন না, কলিজায় নিবেন আর ধারণা করবেন, আহারে আসিয়ার মতো আমাকেও যদি ওই বালুর মধ্যে শোয়ানো হইতো, চেহারাটা যদি সূর্যের দিকে দেওয়া হইতো, আমার শরীরে যদি পেরেক বসাইয়া বালুর সাথে লাগায় দেওয়া হতো। আসিয়ার চেহারা যখন দেওয়া হয়, আসিয়াকে ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া তাতরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা? আসিয়া কোনো জবাব দেয় না, সাইড দিয়া চোখের মধ্যে পানি পড়তেছে। ফেরাউন কি আসিয়ার এই জায়গায় মুখটা লাগায়, কানটা লাগায়, আসিয়ার জবানের ঠোঁটটা নড়ে, আর ফেরাউন শুনতে পায় আসিয়ার জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। হামানের কাছে গিয়ে কয় হামান না না, আসিয়া ঈমান ছাড়ে না। কয়েক কাজ করেন, বেলেট দিয়ে আসিয়ার শরীরের চামড়াগুলা উঠায় দেন।
বেলেট নিয়ে গেছে, নেওয়ার পর শরীরের চামড়াগুলা উঠাইয়া দিছে। শরীরের চামড়া উঠানোর পর একবার ভাবেন গোস্তগুলা দেখা যায়, ওই গোস্তগুলার নিচে উত্তপ্ত বালু, পেটের উপর একটা পাথর, আবার চেহারাটা সূর্যের দিকে করা। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া ঈমান ছাড়বে কিনা? আসিয়ার ঠোঁট নড়তেছে। ফেরাউন কান লাগায় শুনে আসিয়ার জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। ফেরাউন গিয়ে কয়, হামান না না। হামান কয়, বিশাল একটা পাথর নেও, নিয়ে আসিয়াকে হত্যা করো। বিশাল একটা পাথর নেয়, নেওয়ার পর আসিয়ার সামনে যখন দাঁড়ায়, ফেরাউন আসিয়ার দিকে তাকায় দেখে এতক্ষণ আসিয়ার ঠোঁট নাড়ায়। আজকে পাথর নেওয়ার পর আসিয়ার দিকে তাকায় দেখে আসিয়ার ঠোঁটের মধ্যে হাসি দেওয়া শুরু হয়ে যায়। ফেরাউন আসিয়ার কাছে গিয়ে কয়, আসিয়া মায়ুবকি লিমা তাদহাকিন, কেন তুই মায়ুদহিকুকি লিমা তাদহাকিনা, কেন তুই হাসস? কোন কারণে তুই হাসস? কে তোকে হাসায়? আসিয়া কয়, বললে তুমি বিশ্বাস করবা না। আমি যদি বলি বিশ্বাস করবা কিনা? কয় বল। কয়, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা দোয়া করলাম, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটা ঘর বানায় দাও। 2 নম্বরে বললাম, ফেরাউন এবং তার জুলুম থেকে আমাকে তুমি বাঁচাও। 3 নম্বরে দোয়া করলাম, জালেম সম্প্রদায় থেকে আমাকে বাঁচাও। ফেরাউন কয়, দোয়া করছস বুঝলাম, হাসির কারণটা আমি জানতে চাই। আসিয়া জবাব দিয়ে কয়, স্বামী আমার, আমি আল্লাহর কাছে দোয়া করার পর আমাকে আল্লাহ যেই ঘরটা দিবে জান্নাতের, ফেরেশতাদের মাধ্যমে এই মুহূর্তে আমার চোখের সামনে উপস্থিত করে দিছে। আমি আমার জান্নাতের ঘর দেখে আমি হাসা শুরু করে দিলাম। ফেরাউন পাথর ফেলে আসিয়াকে হত্যা করে দেয়। আমাদের নবীকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসিয়াকে হত্যা করার পর আসিয়ার কি কষ্ট হয় নাই? আল্লাহর নবী জবাব দিলেন, আসিয়ার উপর পাথর পড়ার আগে আসিয়ার আত্মা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। তাহলে জান্নাতের মধ্যে যাইতে সবাই রাজি আছি না নাই? আল্লাহ বলেন, 1 নাম্বার শর্ত ঈমান। ঈমান আবার কেমন? তাদের মতো ঈমান। কিয়ামতের ময়দানে একদল মানুষ জান্নাত দিবেন আল্লাহ, আরেক দল মানুষকে জাহান্নাম দিবে। আরেক দল ঈমানদার, যাদেরকে বিভিন্ন মেয়াদে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। ওই বিভিন্ন মেয়াদে যাদেরকে জাহান্নামের মধ্যে দিবে, এদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঈমানদারগুলোকেও জাহান্নামে দিবে, ফেরেশতাদেরকে একদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ এ ফেরেশতা যাও যাও জাহান্নামের মধ্যে যাও। যাওয়ার পর তালাশ করবা আমার কোন কোন ঈমানদার বান্দাগুলা জাহান্নামে। ওই বান্দাগুলাকে পাওয়ার পর আখরিজু মিনান নার, জাহান্নাম থেকে বের করবা। বের করার পর আদখিলুহুমুল জান্নাহ, ওই ঈমানদারগুলাকেও জান্নাতের মেহমান বানায়া দাও। ফেরেশতারা জাহান্নামে যায়, যাওয়ার পর তালাশ করে একদল ঈমানদারকে পায়। হাদিসে আসছে কান্নাহুমুল হুমাম। হুমাম শব্দের অর্থ কয়লা, সবগুলা কয়লার মতো কালি। ফেরেশতারা কয়, আল্লাহ না না, এই কয়লার মতো কালো মানুষ জান্নাতে দেওয়া যাবে না। আল্লাহ কয়, কেন? কয়, মাবুদ পরিবেশটা নষ্ট হবে। আল্লাহ কয়, না না, এদেরকে জান্নাতের দরজার সামনে নিয়ে যাও। জান্নাতের দরজা একটা গাছ আছে, গাছের নিচে একটা নদী আছে। এই নদীটাকে বলা হয় নাহরুল হায়াত। বাংলায় এর অর্থ হলো জীবন সাগর। কি সাগর? আল্লাহ বলবেন, এই নদীতে তাদেরকে গোসল করাও। এদেরকে গোসল করানোর পর হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার সবচাইতে সুন্দর মানুষের চাইতে আরো সুন্দর বানাইয়া আল্লাহ তাদেরকেও জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আর কোন ঈমানদার নাই? ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ আর তো কোন ঈমানদার তালাশ করে পাই না। আল্লাহ বলবে, দেখ দেখ তালাশ করে। ফেরেশতারা কয়, না আর পাই না। আল্লাহর নবী বলেন, এমন কিছু ঈমানদার তখনও জাহান্নামে আছে যাদের ব্যাপারে নবী জানে না, ওলিরা জানে না, ফেরেশতারাও জানে না। চিটার মতো করে করে জাহান্নামের বিভিন্ন কিনারায় তারা পড়ে আছে। আল্লাহ নিজের কুদরতি পা বা কুদরতি হাত জাহান্নামে মারবে। মারার পর কোদাল, চিনেননি কোদাল? কোদাল দিয়া আপনারা যেইভাবে মাটি কাচান, ওই ঈমানদার বান্দাগুলা জাহান্নাম থেকে আল্লাহ কাচাইয়া সবগুলারে আল্লাহ বের করে ওই জীবন সাগরের মধ্যে চুবা দিয়া গোসল করাইয়া সবগুলাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। সবগুলাকে জান্নাতে দেওয়ার পর একজন বাকি আছে। কয়জন? কয়জন ঈমানদার বাকি? হাজার হাজার বছর জাহান্নামে জ্বলার পর
ওই ইমানদারের মনে আসবে, আল্লাহ এতদিন তুমি আমাকে জাহান্নামে রাখলা। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, মাবুদ গো আমারও তো একটু জাহান্নামের বাহিরটা দেখতে মনে চায়। হাদিসটা শুনবেন, আমি বলে দেই, মুসনাদে আহমদ আর মুসলিম শরীফ দুটো কিতাব মিলায়া হাদিসটা বলতেছে। ওই বান্দা বের হওয়ার পর তার মনে 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 হবে, আল্লাহ এতদিন আমাকে জাহান্নামে রাখলা, জাহান্নামের বাহিরটা কেমন একটু দেখতে মন চায়। আল্লাহ একদিন বলবে, কিরে তোর কি মন চায়? আল্লাহ তো জানে সব। মাবুদ একটু জাহান্নামের বাহিরটা দেখমু কেমন। আল্লাহ বলে, এরপর আর কোনো কিছু আবদার করবি না তো? কয়, না না, আর কোনো আবদার জানাবো না। আল্লাহ বলবেন, যাও যাও জাহান্নামের বাহিরে যাও, দেখে আসো। ওই বান্দা জাহান্নামের বাহিরে যায়, যাওয়ার পর তাকায়, এইভাবে তাকায় দেখবে সামনে বিশাল বড় একটা ময়দান। ওই ময়দানটা দেখার পর ওই বান্দা তাকায় দেখবে ময়দানের ওপাশে একটা সুন্দর বাড়ি দেখা যায়। এটা হলো এক বর্ণনা। আরেক বর্ণনায় ওই বান্দা যখন দেখবে একটা গাছ, এই গাছটার কাছে বান্দার যাইতে মন চায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ গাছের নিচে আমি যাব। আল্লাহ বলে, গাছের নিচে যাওয়ার পর আর কোনো কিছু চাইবা না তো? কয়, না না, চাবো না। গাছটার কাছে যায়, যাওয়ার পর দেখে ওই গাছের মতো এত সুন্দর আর আরাম নাই। গাছের নিচে দাঁড়ায়, হাদিসের মধ্যে আসছে গাছটা হবে রসালো গাছ। ওই গাছের রস পান করবে আর তার মজা লাগবে। গাছ কি গাছ এটা হাদিসে বলে নাই। আমার ধারণা খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছের রস আছে না নাই? হাদিসে কিন্তু নাই। এটা কিন্তু ভুল বুঝবেন না, মানে আমার ধারণা বলতেছে। নবী বলেন এমন একটা গাছের কাছে যাবে। আরেক হাদিসে নবী বলছে মুসলমানের সাথে কোন গাছের মিল আছে? নবীজি বলছেন খেজুর গাছের মিল আছে। তো আমার ধারণা খেজুর গাছ হতে পারে। আমার ধারণা, কিন্তু আপনারা দলিল বানাবেন না, একটা ধারণা, কিন্তু শুনে নেন, একটা রসালো গাছ। বান্দাকে ওই গাছের নিচে দেওয়ার পর বান্দা হঠাৎ তাকায় দেখে দূরে আরো সুন্দর একটা গাছ, এটার চাইতে আরো সুন্দর। আপনারা বলেন ওর কি মন চাবে এখন? আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ। আল্লাহ কয়, কথা নাই, তুই না বলছস আগেরটার নিচে গেলে আর কিছু চাবি না? মাবুদ গো, ওইটার কাছে যাওয়ার পর ওয়াদা করলাম আর তোমার কাছে কোনো জিনিস আমি চাইবো না। আল্লাহ বলেন, ঠিক তো? হ্যাঁ ঠিক। ওই বান্দাকে দ্বিতীয় গাছের কাছে নেওয়ার পর দেখে আগেরটার চাইতে আরো বেশি নিয়ামত। এবার ওই গাছের নিচে থাকতে থাকতে হঠাৎ দেখে আরেকটা গাছ। ওই গাছটা একদম জান্নাতের দরজায় দেখা যায়। ওই বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ। আল্লাহ কয়, আমি জানি তুই কি বলবি, কিন্তু বলতে পারবি না, তুই না ওয়াদা করলি। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি ওয়াদা করলাম ওই গাছের কাছে একবার যাওয়ার পর আর কিছুই চাইবো না। ওই বান্দাকে আল্লাহ, মুসলিম শরীফের হাদিস, তৃতীয় গাছের কাছে যখন নেবে, গাছটা একদম জান্নাতের দরজায়। জান্নাতের দরজার ওই গাছের নিচে যাওয়ার পর, নিয়ামত ভোগ করার পর হঠাৎ তার কানে আওয়াজ আসে, জান্নাতের মধ্যে কিসের জানি আওয়াজ। ওই আওয়াজ বান্দার কানে পৌঁছে যায়। আপনারা বলেন এখন ওর কি মন চায়? হ্যাঁ, এটা এক বর্ণনা। আরেক বর্ণনা, ওই যে বাহিরে একটা মাঠ দেখছে, মাঠ দেখে দেখে বিশাল বড় একটা গেট, সামনে একটা বিশাল বড় বাড়ি। এটা মুসনাদ আহমদের বর্ণনা। তো আল্লাহর কাছে বলে, আল্লাহ একটু গেটটার কাছে যাই। আল্লাহ কয়ার পরে কার কিছু যাবো না। গেটের কাছে যায়, যাওয়ার পর দেখে অটোমেটিক গেট খুলে যায়। গেট খোলার পর এবার বান্দা তাকায় দেখে ভিতরে সুন্দর সুন্দর নারী দেখা যায়, বাড়ি দেখা যায়, সুন্দর ফল গাছ দেখা যায়, ফুল গাছ দেখা যায়। আপনারা বলেন ওর কি মন চায়? আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমি ওয়াদা করলাম ভিতরে একটা দৌড় দিয়া যাবো আর একটা দৌড় দিয়ে বের হয়ে যাবো, আর আমি ওয়াদা খেলাফ করব না। ওই বান্দা ভিতরে যায়, যাওয়ার পর সামনে দৌড়ায়। আল্লাহ ডাক দিয়ে বলবেন এক বর্ণনা, এ থাম। বান্দা থামে না। আবার আল্লাহ বলবেন, কিফি আবদি, বান্দা তুমি থেমে যাও। বান্দা থামার পর আল্লাহ বলবেন, জান্নাত থেকে তাড়াতাড়ি বের হ। ওই বান্দা বলবে, আল্লাহ না না। আল্লাহ বলবে, কেন? মাবুদ গারা দিয়া ওই এলাকার মাহফিলে আমি গিয়েছিলাম, আলেমদের মুখে শুনলাম একবার যদি তোমার কোন বান্দা জান্নাতে যায় আর নাকি বের হয় না। আল্লাহ, আলেমদের কথা যদি সত্য হয়, আমি কোনো না কোনো ভাবে ঢুকছি, আমি আর বের হব না। আল্লাহ কয়, যুক্তি তো ভালোই দিলি। নবীজি বলেন, এই যে বান্দার প্রতি দয়াগুলা, এগুলো আমার আল্লাহ ঘটাইতেছেন। আল্লাহ তার প্রতি রহম করায়া করায়া এইভাবে সামনে নিতেছেন। এক পর্যায়ে আল্লাহ বলবেন, তুই আমার কাছে চা, কি চাবি? ওই বান্দা বিভিন্ন মানুষের দরজায় গিয়ে নক করবে। ঘরের মালিক দরজা খোলার পর বলবে, কি ব্যাপার, তুমি কি চাও? ওই বান্দা ওই মালিককে বলবে, ঘরে একটু জায়গা হবে নি? থাকো না। আলিয়া মাসকানুন ফি বাইতিকা, তোমার ঘরে একটু জায়গা হবে কিনা? বলবে, না না, উখরুজ মিন হিনা, এখানে কোনো জায়গা নাই। সব দরজার সামনে গিয়ে দেখে কোনো জায়গা নাই। আবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ
আল্লাহ বলবেন কি ব্যাপার, জান্নাত তো দিলাম, আবার কি চাস? কয় মাবুদ জান্নাত তো দিলেন, থাকনের তো ঘর নাই। আল্লাহ বলেন তুই আমার কাছে চা, কি চাবি? বান্দা আল্লাহর কাছে এমন জিনিস চাইবে যে এইগুলা আল্লাহর পছন্দ হবে না। যদি বাঙালি হয় মনে হয় জাল মরি চাইব, হাদিসে নাই, মানে এমন জিনিস চাইবো আল্লাহর পছন্দ না। আপনারা এগুলাই বার্গার, বিরিয়ানি, আল্লাহ বলবেন এডি খাওয়াইতে তোর জান্নাতে আনছে। মাবুদ আমি তো এর চেয়ে বেশি কিছু জানি না। আল্লাহ বলবেন তুই লিস্টি কর, আমি বলি এইগুলা লেখ, এই অনুযায়ী 70 দিব। জান্নাতে থাকার জন্য খাবারের প্রয়োজন, হ্যাঁ মাবুদ খাবারের প্রয়োজন, যা যা জান্নাতের সব রকমের ফল ফলাদি দান করলাম। জান্নাতে তোর পানিও প্রয়োজন, হ্যাঁ পানিও প্রয়োজন। আল্লাহ বলেন শারাবান তাহুরা দান করলাম। জান্নাতে থাকার জন্য তোর একটা পালঙের প্রয়োজন, হ্যাঁ পালঙের প্রয়োজন। আল্লাহ বলেন এমন পালং দিলাম মুকাল্লালান বিযযাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা দ্বারা তৈরি করা পালং তোমাকে দান করলাম। পালঙের মধ্যে একা থাইকা মজা নাই। ওই বান্দা বলবে আল্লাহ এটা আবার কে? আল্লাহ বলবে বুঝোস না, তোর বউ দরকার। বাবু ঠিকই কইছেন। আল্লাহ বলবেন এমন হুর গেলমান দান করলাম, যেই হুর যদি একবার দুনিয়ার দিকে নিঃশ্বাস ফেলে দেয় পুরা দুনিয়াটা সুরভিত হয়ে যায়। বউ দেওয়ার পর, পালং দেওয়ার পর, খানা পানি দেওয়ার পর, যৌতুক মালামাল সব দেওয়ার পর আল্লাহ বলেন এইগুলা রাখার জন্য তোর একটা সুন্দর ঘরের দরকার। হ্যাঁ মাবুদ সুন্দর একটা ঘরের দরকার। আল্লাহ বলেন সামান্য ঈমান, 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 এই সর্বশেষ ঈমানদার বান্দা হিসাবে আমি তোমাকে জান্নাতে আনলাম। এই সামান্য ঈমানের কারণে আমি আল্লাহ তোমাকে 10 দুনিয়া, আর একটা বর্ণনায় 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানার মালিক বানায়া দিলাম। তাহলে বলেন এমন জান্নাত সকলের দরকার আছে না নাই? এই জান্নাতের মধ্যে যাওয়ার পর তাহলে আর কোন ইমানদার জাহান্নামের মধ্যে নাই। সব বেঈমানরা জাহান্নামের মধ্যে, সব ইমানদাররা জান্নাতের মধ্যে। নবীজি হাদিসের মধ্যে বলেন ইমানদারদের মনে একটা ভয়, জাহান্নামীদের মনে একটা আশা। বলেন ইমানদারদের মনে ভয়, ইমানদারদের মনে ভয়, বলেন সবাই ইমানদারদের মনে, আর জাহান্নামীদের মনে আশা। সব ইমানদার কোথায়? জান্নাতে। সবার মনে একটা ভয়, আরে না জানি কখন আল্লাহ ঘাটটা ধাক্কা দিয়ে বের করে দেয় ভয়। জাহান্নামীদের আশা কোনো না কোনো দিন আল্লাহ আমাদেরকে মনে হয় রেহাই করবেন। হঠাৎ আল্লাহ একদিন ডাক দিবে ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা নিচের দিকে তাকান। জান্নাতীরা ভয় পাবে, সর্বনাশ আল্লাহ ডাক দিলেন কেন? ডাক দেওয়ার পর আল্লাহ বলবেন নিচের দিকে তাকা। তাকানোর পর একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো আরফ। বলেন কি নাম? আরব বলা হয় জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি মিডল পয়েন্টের একটা জায়গা। এই জায়গাটাকে বলা হয় আরফ। আরফের মধ্যে কারা থাকবে? যাদের নেকির পাল্লা আর বদির পাল্লা সমান সমান, তাদেরকে আল্লাহ আরফের মধ্যে রাখবে। আরফের মধ্যে যাদেরকে রাখবে, নিচে তাকাইলে দেখবে জাহান্নাম, উপরে তাকাইলে দেখবে জান্নাত। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আরববাসীরা কি চায়? বুঝবে না? জান্নাত, জাহান্নাম, মাঝে আরফ। এবার ফেরেশতারা বলবে আল্লাহ লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, আল্লাহ এরা জান্নাতে যায় নাই, তবে এরা জান্নাতের মধ্যে ঢুকতে চায়। এই কথা বলার পর আল্লাহ বলবেন আরববাসীদেরকে বলো জান্নাতের দিকে তাকানোর জন্য, আর এক একজনকে বলো সালাম দিতে। এক একটা সালাম জান্নাতীদেরকে দিবে। ওই আরববাসীরা সালাম দিতে দিতে তাদেরকেও জান্নাতের মেহমান বানায় দাও। তাহলে আরববাসীরা এখন আর নাই আরফের মধ্যে, সবাই কোথায়? বুঝলেন? উপরে জান্নাত, নিচে জাহান্নাম, মাঝখানে আরফ। আরফের মধ্যে আর কেউ নাই, আরফটা খালি। আল্লাহ বলবে জান্নাতীরা নিচে তাকায়। এবার আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিবে, হে জাহান্নামীর দল উপরে তাকা। জাহান্নামীরা আশায় থাকবে, আরে আল্লাহ ডাক দিছে কতদিন পরে। এক আয়াতের মধ্যে আসছে জাহান্নামীরা জাহান্নামের দারোগা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা আল্লাহরে বলো একটু পানি দেওয়ার জন্য। তাফসীর ইবনে কাসিরে আসছে এদেরকে যখন ফেরেশতাকে ডাক দিবে, ডাক দেওয়ার পর ফেরেশতা তার ডাকের সারাটা কয়দিন পরে দিবে জানেন? আল্লাহ এই দুনিয়াটা 2 বার সৃষ্টি করলে যত হাজার বছর বয়স হবে, এই পরিমাণ বছর পরে ফেরেশতা বলবে বল কি বলবি? আল্লাহ বলবে জাহান্নামীরা আশায় আল্লাহর ডাকে সারা দিয়ে বলবে আল্লাহ। আল্লাহ বলবে উপরের দিকে তাকা। উপরের দিকে তাকায় দেখে আরফ। জান্নাতীদেরকে বলবে জায়গাটা চিনো কিনা? জান্নাতীরা ভয়ে ভয়ে বলবে আল্লাহ আরফ। এবার আল্লাহ একটা প্রাণী উপস্থিত করবে, হাদিসে আসছে কাহাইয়াতি কাবশিন,
ভেড়া বা দুম্বার মতো একটা প্রাণী উপস্থিত করবে। এই প্রাণীটা উপস্থিত করার পর জান্নাতীদেরকে বলবে, চিনো কিনা? না মাবুদ চিনি না। অথবা বলবে, হ্যাঁ চিনি। আল্লাহ বলবে, এটা হলো মরণ। মরণ, এই মরণ নামক প্রাণীকে আমি, মরণটাকে একটা প্রাণীর রূপ দান করলাম। ওই মরণকে প্রাণীর রূপ দেওয়ার পর জাহান্নামীদেরকে বলবে, দেখো এটা হলো মরণ। জান্নাতীদেরকে বলবে, এটা মরণ। এই কথা বলার পর আল্লাহ বলবেন, এবার ওই মরণকে ডাক দিয়ে বলবে, মুতিয়া মাউত। আরেক বর্ণনায় মরণ নামক প্রাণীকে আল্লাহ জবাই করে দিবে। ওই মরণ নামক প্রাণীর মরণ হয়ে যাওয়ার পর আল্লাহ জান্নাতীদেরকে বলবে, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা, হে জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে বসবাস করা শুরু করে দাও। আজকের পর আর কোনো মরণ নাই। আমি আল্লাহ আজকে থেকে তোমাদেরকে চিরস্থায়ী সার্টিফিকেট দিয়ে দিলাম। একটু কল্পনা করবেন, আপনার এই আমাদের আড্ডাটা যদি জান্নাতে হয় কত মজা হবে আড্ডাটা। এবার জাহান্নামীদেরকে বলবেন, ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে কাটাও। আজকের পর আর কোনো মরণ হবে না। জাহান্নামীরা আফসোস করতে করতে বলবে, আরে আল্লাহ যদি বলতো সমুদ্র পরিমাণ, দুনিয়া পরিমাণ, ওই পরিমাণ বালু কণা এইগুলা গুণে শেষ করা যাবে যেদিন, ওই দিনও যদি আল্লাহ একটু মুক্তি দেওয়ার ঘোষণা করতেন, তাও তো একটা আশায় থাকতাম। আল্লাহর নবী বলেন, জাহান্নামীদের দাঁতগুলা হবে ভয়ঙ্কর। এক একটা দাঁত হবে মিস্তু জাবালি উহুদ, উহুদ পাহাড়ের সমপরিমাণ। উহুদ পাহাড়টা কত বড়? লম্বাই 10 মাইল, উপরে 2.5 মাইল। এক একটা দাঁত যদি 10 মাইল হয়, চিন্তা করেন 32টা দাঁতের জন্য কতটুকু জায়গা দরকার। ওই দাঁতগুলা যেই দেহের মধ্যে থাকবে, দেহটা কত বড়। ওই দেহটা যে শরীরের মধ্যে থাকবে, শরীরটা কত বড় হবে। ভয়ঙ্কর শাস্তি গ্রহণ করবে জাহান্নামীরা। শুধু তাই নয়, এই শাস্তি গ্রহণ করতে করতে এক পর্যায়ে তারা বলবে, পানি দাও। আল্লাহ বলবে, সদীদু আহলিন নার, জাহান্নামীদের পুঁজগুলা একত্রিত করে তাদেরকে খাইতে দাও। জাহান্নামীরা পুঁজগুলা খাবে। গলার মধ্যে যখন যাবে, মাথার খুলিগুলা গরমে গলা দিয়া যাওয়ার সময় ওই জাহান্নামীরা বলবে, আল্লাহ আর পান করতে পারি না। আল্লাহ বলবে, কিছু করার নাই, এটাই তোমাদের পান করার জিনিস। পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীদের অবস্থা হবে এমন ভয়ঙ্কর, আর জান্নাতীদের অবস্থা হবে এত আনন্দদায়ক। জান্নাতীরা জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকবে। হঠাৎ একদিন জান্নাতীদেরকে কে যেন ডাক দিয়ে বলবে, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা। আশেপাশে তাকায় তাকায় দেখে কেউ নাই। জান্নাতীরা যখন দেখে কেউ নাই, গায়েব থেকে একটা আওয়াজ আসবে। ওই আওয়াজ থেকে বলবে, এ জান্নাতীদের দল, তোমাদেরকে অন্য কেউ সালাম দেয় নাই, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম। কে সালাম দেয়? এটাই হলো আলাদাইনা মাজিদ। জান্নাতীদেরকে সব নেয়ামত দেওয়ার পরেও আমার কাছে অতিরিক্ত পুরস্কার তাদের জন্য রেখে দিলাম। এটাই হলো ওই যে প্রথম আয়াতটা বললাম, সূরা কফের 35 নম্বর আয়াত। তাহলে জান্নাতে যাওয়ার পর সব দিবেন আল্লাহ। আল্লাহ বলেন, আমার কাছে অতিরিক্ত পুরস্কার। এবার আল্লাহ বলবেন, ফেরেশতা জান্নাতীরা আর কি চাও? জান্নাতীরা আল্লাহকে বলবে, আল্লাহ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, তুমি যা যা বলছো সব আমরা পাইলাম। আলেমের গোষ্ঠীরা বলবে, না না আল্লাহ সব পাই নাই। সুবহানাল্লাহ। আলেমরা বলবে পাই নাই। আল্লাহ বলবে মানে কি? আল্লাহ তো সব জানে। আলেমরা বলবে, আল্লাহ আপনার নবী সাহাবাদেরকে নিয়ে পূর্ণিমার চাঁদের রাতে বসা। সাহাবাদেরকে বললেন, পূর্ণিমার চাঁদের দিকে তাকাও। সাহাবারা পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। তাকানোর পর নবী বললেন, এ সাহাবাদের দল, হাল তুযাম্মুনা ফি রুয়াতিহি, পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা? সাহাবারা জবাব দিলেন, না না হুজুর, পূর্ণিমার চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না। আল্লাহর নবী বললেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার ফি লাইলাতিল বদরি, এই যে পূর্ণিমার চাঁদের রাতে তোমরা চাঁদ দেখতে কোনো সমস্যা হয় নাই। জান্নাতের মধ্যে সরাসরি এই দুই চোখ দিয়া আল্লাহকে সরাসরি দেখবা, কোনো সমস্যা হবে না। জুমার দিন নবীর নেতৃত্বে কোটি কোটি মানুষ জান্নাতের বাজারে যাবে। কোটি কোটি মানুষ অপেক্ষা করবে, কি ব্যাপার, আমরা কেন আসলাম? সবাই সামনে তাকায় দেখে আমাদের নবী দাঁড়ায় আছে। হঠাৎ জান্নাতীরা দেখবে আমাদের নবীর নেতৃত্বে কোটি কোটি জান্নাতী অপেক্ষা করতেছে।
হঠাৎ তারা তাকায় দেখবে জান্নাতীদের সামনে আইসা আমাদের রব আমাদের রব আমাদের রব আল্লাহ এসে উপস্থিত হয়ে যায়। এই যে আল্লাহকে দেখা, এই আল্লাহর দেখাটা হবে সবচেয়ে বড় নিয়ামত জান্নাতীদের জন্য। এই নিয়ামতটা সবাই ভোগ করতে চাই কি চাই না? তাহলে এই নিয়ামত যদি চাই জান্নাতে যাওয়া লাগবে, জান্নাতে যাইতে চাইলে মরা লাগবে। মরণের পর গ্রুপ হবে দুইটা, একটা হতভাগা আর একটা সৌভাগ্যবান। সৌভাগ্যবানের 2 গুণ, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। নেক কাজ করার আগে বলছে ঈমান। ঈমান আবার কাদের মতো ঈমান? সাহাবাদের মতো ঈমান। কিয়ামতের ময়দানে একদল জান্নাত আর একদল জাহান্নাম, আরেক দল ঈমানদার জাহান্নাম। তাদের মধ্যেও সর্বশেষ ঈমানদারের ঠিকানা হলো জান্নাত। তাহলে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ সকলকে তৌফিক দান করেন। কবরে যাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের এই আয়োজন, এই থাকা, এই কথা বলা, এই শ্রবণ করাকে আল্লাহ কবুল করেন, জান্নাতে যাওয়ার জরিয়া বানায় দেয়। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا